নিরামিষ দিনে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজকের রেসিপিটি আমি বানাবো ওল দিয়ে। ওলের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা ওল খেতে পছন্দ করে না তাদের পাতে যদি এই ওলের রেসিপিটি থাকে তারা কিন্তু কষা মাংস ছেড়ে এই রেসিপিটি বারবার চাইবে। আমি এখানে ওলটাকে একটু ছোট করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও রাখতে পারেন। ওলটাকে অল্প লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এখানে 80% মতন আমি সিদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ওলটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে ওলগুলোকে আমি তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারেই অফ করে দিলাম। চলুন এবার মশলা তৈরি করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচেরও কম নিয়েছি কালো সর্ষে, সামান্য একটু আদার টুকরো, 4খানা কাজু বাদাম দিলাম, আর নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা। কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে পোস্তটাও অ্যাড করতে পারেন কিংবা চারমগজও দিতে পারেন। ভালো করে জল দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। সিদ্ধ করে জল থেকে তুলে রাখা ওলগুলোকে আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লালচে লালচে করেই ভেজে নেব। ওল কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি ওলগুলোকে তুলে নিচ্ছি। ওলের এই রেসিপিটি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ওল ভেজে নিয়ে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে আমি তুলে নেব। যেহেতু ওল কিন্তু 80% সিদ্ধ করা হয়েই গেছে, তাই আলুগুলোকেও একটু মিডিয়াম আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়েও সামান্য পরিমাণে একটু জলও এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো করেই মশলাটাকে কষাতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে। কাজু বাদাম থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচে ধরে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 2খানা ছোট সাইজের টমেটো পেস্ট। নাড়াচাড়া করে নেবার পর ঘরে থাকা সামান্য কিছু মশলা দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে। ভেজে রাখা আলু আর ওলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে কুক করে নেব। রান্নাটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু ওলও ভালোভাবে মোটামুটি সিদ্ধ এবং আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়েছিল। এখানে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এখানে আলুগুলো কত সুন্দরভাবে গলে গেছে, ওলটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর উপর থেকে একটু ধনেপাতার কুচি। যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার আজকের এই ওলের তরকারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন।